প্রতিদিন সংসারের কাজ সামলিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় চা দিয়ে কে খাবে এই নানান চিন্তাভাবনা। সেজন্য কি করি, ছুটির দিনে একটু কাজটা সহজ করে নিই। আর এই জন্য এই যে আমি এইভাবে চিকেন কেটে নিয়েছি। আর এই চিকেনের সাথে বড় সাইজের মাছ, একটা তেলাপিয়া মাছ, সেটাকেও আমি এভাবে ম্যারিনেট করে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, যাতে সময় সুযোগ মতন ভেজে বাচ্চাদের দিতে পারবো। তাহলে আমারও একটু টেনশন কম থাকে, আর কি বানাবো এরকম চিন্তাও হয় না। তো আমি এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সয়া সস, ভাজা জিরের গুঁড়ো, তারপর টমেটো সস, সব কিছু একসাথে মিশিয়ে এভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তাহলে দেখবেন যে অনেকটা কাজ এগিয়ে থাকে। আবার দেখা যায় হঠাৎ করে বাসায় মেহমান আসতে পারে, তখনও কি ফ্রাইড রাইসের সাথে চটজলদি ইচ্ছা করলে আপনি এটা পরিবেশন করতে পারেন। তো সপ্তাহের 2 দিন শুক্র শনি এভাবে একটু ভেবে চিনতে যেগুলো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি, এরকম কিছু খাবার তৈরি করে রেখে দিলে আমার মনে হয় যারা ব্যস্ত গৃহিণী তাদের জন্য অনেকটাই সহজ হয়। তো এই যে ভালোভাবে আমি চিকেনের ভিতরে মশলাটা এভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই যে এবার আমি এরকম বক্সের ভিতরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই যে বলেছিলাম বড় একটা তেলাপিয়া মাছ, এটাকেও একই পদ্ধতিতে একই মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিচ্ছি। এই যে চিকেনের মতন এখানে মাছটাকেও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, এবং মাছের ভিতরে যাতে প্রবেশ করে মশলা, সেজন্য এভাবে চেপে চেপে কাটার জায়গা দিয়ে ভিতরে মশলাটা প্রবেশ করাচ্ছি। এই যে এবার দেখুন, এটাকেও এরকম একটা বক্সে রেখে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেল। এবার আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করব।